গতানুগতিক পদ্ধতিতে ১ একর জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার ও বস্তা প্যাকেটের কাজে ৮,৩৩৮ টাকা যেখানে খরচ হয়, সেখানে একটি মিনি কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ৩,৯৪২ টাকায় এসব কাজ করা সম্ভব। অন্যদিকে একটি মিনি রিপার মেশিন দিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৫০% ধান এবং ৪৫ থেকে ৬০% জমির গম কাটা যায়। যন্ত্র দিয়ে ফসল কাটতে প্রতি একরে শ্রমিক লাগে ১ জন, আর গতানুগতিক পদ্ধতিতে ফসল কাটতে শ্রমিক লাগে ৮ জন। এক্ষেত্রে সময় সাশ্রয় হয় ৮৭ ভাগ, এমন তথ্য দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া কৃষি খাতে আইওটি ডিভাইস ও এআই প্রযুক্তির মাধ্যমে মাটি ও আবহাওয়ার তাৎক্ষণিক অবস্থা সম্পর্কে জেনে ফসলের উৎপাদন প্রায় ২০ থেকে ৩০% বৃদ্ধি সম্ভব। এতে কৃষকের উৎপাদন খরচ ২০% কমিয়ে ৩০ থেকে ৪০% আয় বাড়বে। তবুও দেশের অধিকাংশ এলাকায় চাষাবাদ চলছে সনাতনী পদ্ধতিতে। এমন আলোচনা উঠে আসে ডিসিসিআই কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বিষয়ক সেমিনারে। উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলো বলছে, কৃষকরা এখন আগ্রহ হারিয়ে ফেলছে মূলত কৃষিতে উৎপাদন কিংবা ন্যায্য দাম না পাওয়ায়। তাই কৃষিখাতকে প্রযুক্তিতে অন্তর্ভুক্ত করতে হবে। সরকার ও বেসরকারি খাতকে এই উদ্যোগে এগিয়ে আসার আহ্বান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। যে ফার্মারগুলো হারিয়ে ফেলছি আমরা, সেই ফার্মারগুলোকে যেন ফিরিয়ে আনতে পারি এবং টেকনোলজিগুলো যেন অবশ্যই ফার্মাররা গ্রহণ করতে পারে। যে কোনো ধরনের আইটি সলিউশনস, যে কোনো ধরনের ডিজিটাল সলিউশনস ইন্ট্রোডিউস করলেই হবে না, বিকজ একটা ডিজিটাল সলিউশনের ইউজ যারা করবে, দে আর অ্যাকচুয়ালি দ্য প্রাইমারি ড্রাইভার্স। কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের তাগিদ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তার কর্মপদ্ধতিটাকে যদি আপনি অটোমেট না করে আপনার কর্মপদ্ধতি তাকে দেন, সে এটা অ্যাডপ্ট করবে না, বিকজ হি ডোন্ট থিঙ্ক যে হি নিড ইউ। তারা শত শত বছর ধরে কাজ করে তারা ফসল ফলায় তারা সাকসেসফুল। এখন তাদের এই স্মার্টনেসটাকে আপনার টেকনোলজি দিয়ে কিভাবে শার্প করতে পারবেন, এটাই মনোনিবেশ করতে হবে। কেবল কৃষি উপকরণ নয়, কৃষি বান্ধব অর্থনীতির জন্য তথ্য হালনাগাদ, সহজ শর্তের ঋণ আর সারে ভর্তুকি জরুরি বলে মনে করেন সেমিনারে অংশ নেয়া অংশীজনেরা। প্রসেসিং যেটা, প্রিজার্ভেশন যেটা, এইটার ইনভেস্টমেন্ট দরকার, এটার জন্য টেকনোলজি দরকার। ২ কোটি কৃষকের কাছে যদি আপনি একটা ডাইরেক্ট সাবসিডি দিতে চান, আপনি এটা 5 মিনিটের মধ্যে বিকাশ কিংবা নগদের থ্রুতে পারবেন করতে। 5 মিনিটে 2 কোটি লোকের কাছে টাকা পৌঁছে যাবে। আমাদের এগ্রিকালচারের রুরাল ফাইন্যান্সিং এর জন্য রুরাল ব্রাঞ্চ কম, তবে সেক্ষেত্রে আমরা এজেন্ট ব্যাংকিং বা সাব ব্রাঞ্চগুলোকে উদ্বুদ্ধ করতে যা দিতে পারে। এবং গত বছরে আমরা শুধু ব্যাংক নিজস্ব নেটওয়ার্ক আগে দিত 30%, এখন 50% বৃদ্ধি করেছে। এই ক্ষেত্রে আরো নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজন আছে এবং কৃষি ক্ষেত্রটাকে আসলে সার্কুলার ইকোনমিতে নিয়ে আসতে হবে। বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য স্মার্ট ফার্মিং এর গুরুত্ব দিন দিন বাড়ছে, আর বাংলাদেশকেও এটির সঙ্গে খাপ খাওয়াতে হবে, এমনটাই উঠে আসে সেমিনারে। নাজমুস সাকিব, এখন ঢাকা।